তারপর এটা আমার বাম হাতে নিতে হবে, আর তখন কাগজগুলো চলে আসবে আমার ডান হাতে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আরে কি ব্যাপার কি? হ্যাঁ, ষাঁড়ের মতন অমন করে চিৎকার করছো কেন? চিৎকার আর কোথায় করলাম, আমি তো শুধু তোমাকে ডাক দিচ্ছিলাম। তা বলো, কি বলছিলে? আমার চারকোনা বাক্সটা বের করে দাও তো, আজ একটু উত্তর পাড়ায় যাব। বাক্স লাগবে কিসের জন্য? জাদু দেখাতে যাবে নাকি? হ্যাঁ। তুমি কেমন জাদু দেখাও শুনি, যে আমাদের অভাবই আর কাটে না? এতই জাদু যখন জানো, তখন আমাদের অভাব দূর করে দাও না কেন? তোমার ঝোলা থেকে টাকা বের হয় না? আমি তো চেষ্টা করেই যাচ্ছি, এখন যদি যথেষ্ট পয়সা না আসে তাহলে আমি কি করতে পারি? তাহলে আরো ভালো আর সুন্দর জাদু দেখাও। তুমি যে জাদু দেখাও, তাতে তো বুড়ো হাবড়া লোক ছাড়া আর কেউ তোমার জাদু দেখে বলে মনে হয় না। মানছি আমার জাদুগুলো একটু পুরনো, কিন্তু সেগুলো দেখার লোক আছে। আর আমি নতুন জাদুও শিখছি, সব কিছুর একটা সময় আছে গিন্নি, একদিন আমাদেরও কপাল খুলবে। এখন আর কথা বাড়িও না, তাড়াতাড়ি গিয়ে আমার বাক্সটা নিয়ে এসো। আমার ফিরতে হয়তো রাত হতে পারে, আমার জন্য খাবার তুলে রেখো আর মুরগিগুলোকে খেতে দিও। সে তোমার আর বলা লাগবে না। হাহ, মুরগিগুলোর জন্য তোমার প্রাণ একেবারে উতলা হয়ে থাকে। এই মুরগিগুলো আমার কাছে খুবই দামি। আমার গুরু এই মুরগি দুটো আমাকে দিয়ে বলেছিলেন এদের যত্নে রাখতে। মুরগিগুলোর উপরে আমার মায়া পড়ে গেছে। ওদের কোনো কষ্ট হলে আমার ভালো লাগবে না। তুমি ওদেরকে মনে করে খেতে দিও, আর আমি চললাম। এই নে বাবা, নিয়ে খেয়ে আমাকে উদ্ধার কর। সংসারে 2 পয়সা রোজগার নেই, অথচ রোজ রোজ মুরগিগুলোর জন্য খুদ আসছে। ঢং দেখে আর বাঁচি না। দেখবে নাকি জাদুর খেলা? পয়সা গায়েব করার খেলা, ফুল পোড়ানোর খেলা, পুতুলের অবাক করা খেলা, সম্মোহনের খেলা, দেখবে নাকি কেউ? তুমিও কি জাদুর খেলা দেখাও নাকি? হ্যাঁ, একদম, জাদু দেখানোই তো আমার কাজ। আচ্ছা, তুমি কি আগুন নিয়ে খেলা দেখাতে পারো? আগুন নিয়ে খেলা? হ্যাঁ, আগুন নিয়ে খেলা। আগুনের শিখা মুখে নিয়ে আবার বের করে ফেলা। এই খেলা কেউ দেখাতে পারে নাকি? সে কি, সেদিন যে একজন জাদুকর এসে ওই খেলা দেখিয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, আবার সে চাকু দিয়ে নিজের পেটে ঢুকিয়ে দিল, কিন্তু তার কিছুই হলো না। তুমি সেরকম করতে পারবে? তার চাকু নকল ছিল। না না, তার চাকু একদমই নকল ছিল না। সে ওই চাকু দিয়ে একটা ফল কেটে দেখিয়েছিল। আমরা সবাই সেই চাকু নিজের হাতে ধরে দেখেছিলাম। তুমি কি ওই জাদুকরের মতো কোনো কিছুই পারো না? আমি পুতুলের জাদু পারি। তোমাদের চোখের সামনে এই পুতুলগুলো নিজে থেকে নাড়াচাড়া করবে, তারপর বেমালুম গায়েব হয়ে যাবে। না না, তোমার জাদুতে মজা নেই। ওই জাদুকরের জাদুতে মজা ছিল। ওই জাদুকর বলেছিল তার মতো জাদু আর কেউ দেখাতে পারে না। তোমরা এসব জাদু দেখবে না? না না, আমরা কেউ তোমার জাদু দেখবো না। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা। গিন্নি ঠিকই বলেছিল, আমার জাদু আসলেই পুরনো হয়ে গিয়েছে। কিন্তু সেই নতুন জাদুকর কে, যে কিনা এদেরকে জাদু দেখিয়ে গিয়েছে? এই গ্রামে তো এত বড় জাদুকর সচরাচর আসে না। এই যে সুবল ভাইয়া, চলে যাচ্ছ বুঝি? হ্যাঁ, চলে যাচ্ছি। বাচ্চারা বলল তারা নাকি খেলা দেখবে না। কিন্তু আপনি কে? আমার পোশাক আশাক দেখে বুঝতে পারছো না আমি কে? আপনার পোশাক একটু অদ্ভুত বলে মনে হচ্ছে। কি করেন আপনি? সুবল ভাইয়া,
তুমি সারা জীবন একটা জামা আর একটা ধুতি পরেই খেলা দেখিয়ে গিয়েছো বলে জানো না যে আসল জাদুকরের পোশাক কিরকম হয়। আমি হলাম আসল জাদুকর, আমার পোশাকই সেটা বলে দিচ্ছে। আপনি কি তাহলে সেই জাদুকর যে কিনা ওই বাচ্চাদেরকে খেলা দেখিয়ে গিয়েছিলেন? অবশ্যই। আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি বলে মনে হচ্ছে না। ধরে নাও এটাও আমার এক ধরনের ক্ষমতা। আপনি তো দেখছি বড় একজন জাদুকর। তাহলে আপনি গ্রামে কেন পড়ে আছেন? শহরে স্টেজে কেন খেলা দেখাচ্ছেন না? দেখাই তো, তোমার মতো তো আমি শুধুমাত্র পুতুল আর রিংয়ের জাদু দেখাই না, আমি বড় বড় জাদু দেখাই। বিভিন্ন শহরে আমার নাম ডাক রয়েছে। আমি মানছি আপনি অনেক বড় একজন জাদুকর, কিন্তু আপনি গ্রামে এসে জাদু দেখাচ্ছেন কিসের জন্য? গ্রামে কেউ কি আপনাকে শহরের মতো পয়সা দিতে পারে? তুমি বুঝলে না সুবল ভাইয়া, শুধুমাত্র পয়সার জন্য আমি জাদু দেখাই না, আমি জাদু দেখাই আমার নিজের সন্তুষ্টির জন্য। আমি যত জাদু দেখাই তত আমার মধ্যে প্রাণ শক্তির স্ফুরণ ঘটে। কে না চায় নিজের ক্ষমতার ঝলক দেখিয়ে মানুষকে চমকে দিতে? টাকা পয়সার চাইতে সেই চমকটা দেখতে আমার খুবই ভালো লাগে। যদিও আপনার সব কথা আমি বুঝলাম না, তবে এটুকু বুঝতে পারলাম আপনার মধ্যে আপনার জাদু নিয়ে এক ধরনের অহংবোধ আছে। আপনি একজন বড় জাদুকর। আমার মতো একজন লোকের সঙ্গে আপনি যে সাক্ষাৎ করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বেলা পড়ে আসছে, আমাকে তাড়াতাড়ি আমার গ্রামে ফিরতে হবে। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, আমি এখন আসি। নিশ্চয়ই নিশ্চয়ই, বেলা আসলেই পড়ে এসেছে, তবে সেটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। তোমার জাদু এখন আর কেউ দেখতে চাইছে না। আমি আপনার কথা ঠিক বুঝলাম না। আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই, তুমি আর জাদু দেখিও না। কেন? জাদু দেখানো মানে তোমার সময় আর তোমার দর্শকদের সময় নষ্ট করা। তোমার জাদু এখন অপাংক্তেয় হয়ে গেছে, কেউ এখন তোমার জাদু দেখতে চায় না, তারা চায় নতুন জাদু। আমার মতে তোমার উচিত জাদু দেখানো ছেড়ে দেওয়া। সেটা আমি বুঝে নেব। আপনাকে উপদেশক হয়ে আমাকে উপদেশ দেওয়া লাগবে না। এ কি, কেবলই তো দেখলাম সে এখানে দাঁড়িয়ে আছে, এরই মাঝে হারিয়ে গেল। জাদুর মাধ্যমে চলাফেরা করে নাকি এই লোক? বলি কি করছো? তোমার সেকেলে জাদুর প্রদর্শনী দেখছো নাকি? আহ গিন্নি, ওভাবে সবসময় কথা বলবে না তো। ওভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? 2 পয়সা আয় করতে পারো না, আবার বড় বড় কথা বলছো। রাত্রেবেলা তুমি কি শুরু করলে? ও, এখন আমার দোষ? আমি তোমার সঙ্গে ঝগড়া করছি না? তুমি যে আমার জীবনটাকে শেষ করে ফেললে, তার কিছু হলো না? আচ্ছা, আমি কি তোমাকে না খাইয়ে রেখেছি নাকি? যেভাবে রেখেছো সেভাবে তুমি হয়তো থাকতে পারো, কিন্তু আমি পারি না। অন্যান্য বাড়ির বউদের কত সুন্দর সুন্দর গয়না থাকে, অথচ আমার গলায় আমার হাতে কিছুই নেই। এদিকে আমার স্বামী নাকি মস্ত বড় একজন জাদুকর, অথচ তার জাদু কেউ দেখতেই চায় না। তো তুমি কি বলতে চাও, জাদু দেখানো ছেড়ে দিই? সেটা তোমার ইচ্ছে, তুমি কি করবে আর না করবে সেটা তোমার ব্যাপার। আমি চাই সবার আগে তুমি এই মুরগি দুটোকে বিদায় করো। এ কি কথা বলছো তুমি? তুমি আগে আমার কথা শোনো। এই মুরগি দুটো বাড়িতে রেখে কি উপকার হচ্ছে আমাদের? দিনের পর দিন শুধু খাইয়ে দাইয়ে নধরকান্তি বানানো হচ্ছে, আর মুরগি দুটো ডিমও দেয় না। সংসারের সব খরচ তো তুমি ওই মুরগির উপরেই ঢালো। তোমাকে কতবার বলেছি, মুরগি দুটো আমার গুরুদেবের দেওয়া, মুরগি দুটো আমার প্রতি তার আশীর্বাদ। তার আশীর্বাদকে আমি কি করে বিক্রি করে দিই? আমি কিছু জানি না, তুমি ওই মুরগি দুটোকে বিদায় করবে, এটাই হচ্ছে শেষ কথা। মুরগি দুটো বিক্রি করলে কত টাকাই বা আসবে? এমন তো না যে মুরগি দুটো বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি ওই মুরগি দুটোকে কাল বিক্রি করতে নিয়ে যাবে কিনা আগে বলো। যদি না যাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। তখন একা একা হাত পুড়িয়ে রেঁধে খেয়ে দেখো কেমন লাগে। তুমি সত্যি বাপের বাড়ি চলে যাবে? অবশ্যই যাব। যে সংসারে আমার কথার চেয়ে একটা মুরগিকে বেশি মূল্য দেওয়া হয়, সেই সংসারে আমি থাকবো না।
আচ্ছা ঠিক আছে, আমি হার মানছি। কালই আমি মুরগি দুটোকে বিক্রি করতে নিয়ে যাব। এবার খুশি তো? তুমি সত্যি সত্যি বিক্রি করে টাকা আনতে পারলে তখনই বিশ্বাস করব, তার আগে না। কি ব্যাপার সুবল, তুমি কি তোমার মুরগি বিক্রি করতে এসেছো নাকি? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল পুষে বড় করছি, এখন ভাবছি বিক্রি করে দেব। বেশ বেশ, তা কত দাম চাইছো? দুটোর জন্য 1000 টাকা। দুটো মুরগির জন্য 1000 টাকা? দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবাই যা চায় আমিও তাই চাইছি। কিন্তু তোমার মুরগির রং সবুজ কেন? তুমি কি জাদু মন্ত্র করে তোমার মুরগির রং পাল্টে ফেলেছো নাকি? এই মুরগিগুলো জন্ম থেকেই সবুজ হয়। দেখো, অন্য কেউ বিক্রি করলে আমি তার কাছ থেকে নিশ্চয়ই কিনতাম, কিন্তু তুমি তো জাদুঘর মানুষ, তোমার মুরগি কিনে দেখা গেল আমার পরিবারে বান লেগেছে, তখন কে ঠেকাবে? আমি আপনাকে ভরসা দিচ্ছি, এই মুরগি কোনো জাদু মন্ত্রের মুরগি নয়। জাদু দিয়ে আর যাই হোক মুরগি বানানো যায় না। আপনি নিশ্চিন্তে নিতে পারেন। না না বাবা, এই মুরগি আমি কিনছি না। কেউ আমার কাছ থেকে মুরগি দুটো কিনে নিল না। এখন গিন্নিকে কি মুখ দেখাবো আমি? আপনি এখানে? আসলে হাটে তোমাকে দেখলাম, তোমার মুরগি কেউ কিনলো না। সেটাও খেয়াল করলাম আমি। তোমার কপাল দেখে আমার বড় দুঃখ হলো, তাই তোমার সঙ্গে আলাপ করতে এগিয়ে এলাম। অনেক ধন্যবাদ, কিন্তু আপনার সহানুভূতির আমার কোনো দরকার নেই। আহা, তুমি আমার উপর রাগ করছো কেন? আমি যদি বলি আমি তোমার মুরগি কিনতে চাই, তুমি দুটো মুরগির জন্য 1000 টাকা চেয়েছিলে, আমি তোমাকে 2000 টাকা দেব। তুমি মুরগি দুটো আমাকে দিয়ে দাও। মুরগি দুটোর জন্য 2000 টাকা দিতে চাইছে? জাদুকরের বোধ হয় অনেক টাকা, কিন্তু ওর কাছে মুরগি বিক্রি করাটা কি ঠিক হবে? না থাক, আমি আপনার কাছে মুরগি বিক্রি করব না। আমি তোমাকে একদম সত্যিকারের টাকা দেব, কোনো ঠকবাজি করব না। তবুও আমি কারো কাছে আমার মুরগি বিক্রি করব না। বেশ, যদি তুমি বিক্রি নাই করতে চাও তাহলে আমার কি বলার আছে বলো, তাহলে চলি। বড় অদ্ভুত লোক তো এই জাদুকর, আমাকে নজরে রাখছে নাকি? এই লোকটার মধ্যে কি আছে? নিরুপমা, ও নিরুপমা, সত্যি সত্যি তাহলে নিরুপমা চলে গেল? বাঁচাও! ও, তাহলে স্বপ্ন দেখছিলাম। তাও ভালো, এমন ভয়ঙ্কর দৃশ্য শুধু স্বপ্নতেই মানায়। ওই জাদুকরের মধ্যে কিছু একটা আছে। যবে থেকে ওর সঙ্গে আমার দেখা হয়েছে তখন থেকে কিছু না কিছু খারাপ হয়েই চলেছে। না, আর চিন্তা করে লাভ নেই, এখন একটু ঘুমোই। আরে, মুরগির ঘরের ভেতরে কি চকচক করছে? এ তো দেখছি সোনার ডিম। এই মুরগি দুটো তাহলে সোনার ডিম পেড়েছে। এই ডিম দুটো বিক্রি করে তো আমি অনেক টাকা পেতে পারি। তাহলে অবশেষে আমার অভাবের দিন ঘুচলো।
কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কে? আমি একজন জাদুকর, জাদুর খেলা দেখাই। আমি আপনার স্বামীর বন্ধু। আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি আমার স্বামীর বন্ধু হন। আমার স্বামী তো গরিব লোক, আপনাকে দেখে তো মনে হয় আপনার অনেক টাকা পয়সা। হো 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 হো। এটা আপনি ঠিকই বলেছেন, আমার অনেক টাকা পয়সা। কিন্তু আপনার স্বামীও তো এখন অনেক বড় লোক হয়ে গেছে, আপনি খবর পাননি? আমার স্বামী বড় লোক হয়ে গিয়েছে? কি করে বড় লোক হলো? কোনো লটারি জিতেছে নাকি? নাকি কোনো খামখেয়ালি বড় লোক তার কাছ থেকে মুরগির চড়া দামে কিনে নিয়েছে? তার কিছুই হয়নি। যে মুরগি দুটো আপনারা পালতেন, সেই মুরগি সুবলকে প্রতিদিন 2টো করে সোনার ডিম দিতে শুরু করেছে। সোনার ডিম? কি বলছেন আপনি? আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি আপনার স্বামীকে গিয়ে জিজ্ঞাসা করে আসুন না। ওখানকার গ্রামের সবাই জানে এই কথা। প্রতিদিন সকালে সুবল গ্রামের স্বর্ণকারের দোকানে সোনার ডিম দুটো বিক্রি করে আসে। আপনি তাকে ছেড়ে বাপের বাড়িতে এসে মস্ত বড় ভুল করে ফেলেছেন। এই লোকটা কি সত্যি বলছে? মুরগি কি কখনো সোনার ডিম পাড়তে পারে? এই জন্যই কি সুবল সব সময় মুরগি দুটোকে আগলে রাখতো? তাই হবে, হয়তো যেই না আমি চলে এসেছি তখনই সুবলের মুরগি দুটো ডিম দিতে শুরু করেছে। আপনি একদম ঠিক ভেবেছেন। কি কি বললেন আপনি? আমি বলছি আপনি একদম ঠিক ভেবেছেন। সুবল হয়তো জানতো যে মুরগি দুটো সোনার ডিম দেবে, সেই জন্য সুবল মুরগি দুটোকে আগলে রাখতো। আমি যে মনে মনে এই কথা ভাবছি সেটা আপনি জানলেন কি করে? এই জন্যই তো আমি জাদুকর। আমি এই পৃথিবীর অন্যতম সেরা জাদুকর। আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আপনার স্বামীর কাছে ফিরে যান। টাকা পয়সার মুখ দেখে হয়তো তার মাথা বিগড়ে যেতে পারে। সুযোগ থাকতে এখনই সেই টাকা পয়সায় গিয়ে ভাগ বসান। আপনি ঠিকই বলেছেন, টাকা পয়সা পেয়ে মানুষের মতি গতি পাল্টে যায়। আমি আজই আমার স্বামীর বাড়ি রওনা হচ্ছি। এ কি গিন্নি, তুমি হঠাৎ? কেন গো, এটা কি আমার বাড়ি নয়? আমি কি আসতে পারবো না? কেন আসতে পারবে না? অবশ্যই আসতে পারবে, কিন্তু আমি তো জানতাম তুমি তোমার বাপের বাড়ি চলে গিয়েছিলে। ফেরত আসলে কি মনে করে? তোমার কথা ভীষণ মনে পড়ছিল তো, তাই ফিরে এলাম। আমার কথা মনে পড়ছিল নাকি খবর পেয়েছো যে আমার মুরগি সোনার ডিম দিচ্ছে, সেই জন্য ফেরত এসেছো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই এসেছি। তুমি একা একা সব টাকা পয়সা ভোগ করবে তা তো আর হতে পারে না। এই সংসারে আমিও শ্রম দিয়েছি, তার বিনিময়ে কিছুই পাইনি। এখন যদি সেইগুলোর দাবি চাইতে আসি, সেটা কি অন্যায়? একদমই অন্যায় নয়। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে থাকতে পারো, আমার তো কোনো আপত্তি নেই। আচ্ছা, এই পর্যন্ত কতগুলো ডিম পেয়েছো শুনি? কেবল 3 দিন তো হলো, 6টা ডিম পেয়েছি। তা সেসব বিক্রি করে কত টাকা পেয়েছো? আমি নিজের জন্য কিছুই খরচ করিনি গিন্নি, সব টাকা বাড়ির ভেতরেই আছে। তুমি গিয়ে দেখে আসতে পারো। আমি শুধু শুধুই তোমার মুরগি দুটোকে এত বেশি কথা বলেছি গো। কে জানতো তোমার এই দুটো মুরগি সত্যি সত্যি সোনার ডিম পাড়া মুরগি? নমস্কার নিরুপমা দেবী, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালোই আছি। তা আপনি এখানে? এই এদিক দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে হলো, সেজন্য এগিয়ে এলাম।
এত দূর যখন এসেছেন তখন আমাদের বাড়িতে একবার আসুন না। না থাক, এখন আর বাড়িতে ঢুকবো না। তা আপনার স্বামী এখন কোথায়? আমাদের পাশের বাড়িতে একজনের বিয়ে, ও সেই বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে গিয়েছে। আপনি জাননি? না না, ও সব নেমন্তন্নে যেতে আমার ইচ্ছে করে না। তা তো বটেই, তা তো বটেই। কিন্তু নিরুপমা দেবী, আপনি যে একটা ভুল করে ফেললেন। ভুল? কি ধরনের ভুল? আপনি প্রতিদিন সকালবেলা কেবলমাত্র 2টো করে ডিম পাচ্ছেন। সত্যি করে বলুন তো, কেবলমাত্র 2টো সোনার ডিমে কি আপনাদের চাহিদা পূরণ হচ্ছে? তা কেন হবে না? এই 2টো ডিম বিক্রি করে তো আমাদের অনেক টাকা আসে। আপনি আমার কথা বুঝতে পারলেন না। আমি বলতে চাইছি, প্রতিদিন 2টো করে ডিম যে মুরগি দিতে পারে, একবার চিন্তা করে দেখুন তো সেই মুরগির পেটের ভিতরে কতগুলো সোনার ডিম থাকতে পারে। উত্তরটা আমি বলে দিচ্ছি, অনেকগুলো। হ্যাঁ, হতেই পারে। তাহলে আপনি খামোখা কেন প্রতিদিন কেবল 2টো ডিমের আশায় বসে রয়েছেন? মুরগিগুলোর পেট কেটে ফেললেই তো আপনি অনেকগুলো সোনার ডিম পেতে পারেন, আর সেগুলো বিক্রি করে যে টাকা আসবে সেগুলো দিয়ে আপনার বিভিন্ন শখ আহ্লাদ পূরণ করতে পারেন। তাহলে মুরগি দুটোর পেট কেটে ফেলবো? একদম। একবার ভেবে দেখুন, মুরগিগুলোর পেটের ভিতরে অনেকগুলো সোনার ডিম ঝকঝক করছে। সেই সোনার ডিমগুলো বিক্রি করে আপনার গায়ের গহনা আরো বেড়ে উঠেছে। আপনাদের ঘর 1তলা থেকে 2তলা হয়েছে। আপনার পরনে নতুন শাড়ি শোভা পাচ্ছে। পাড়ার বাকি গৃহবধূরা আপনাকে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরছে। এমনটা কি আপনি চান না? হ্যাঁ হ্যাঁ, চাই চাই। তাহলে মুরগির পেট কেটে ফেলাই একমাত্র সমাধান। আপনার স্বামীর মাথায় এই বুদ্ধি আসবে না। আপনি বুদ্ধিমতী মহিলা, তাই আমি আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি সত্যিকার অর্থেই আমাদের শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, আজ তাহলে আমি আসি। আপনার স্বামীকে যে কোনো মূল্যেই হোক বোঝান, তা না হলে দেখা গেল মুরগিগুলো আর ডিম পারছে না। তখন আপনাদের এই সুখ বেশি দিন থাকবে না। ঠিক আছে ঠিক আছে, আমি আজই ওকে এই কথা বলছি। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলবো। কি কথা? আচ্ছা, এমন কি হতে পারে না আমাদের মুরগিগুলোর পেটের ভেতরে আরো অনেকগুলো সোনার ডিম রয়েছে? হ্যাঁ, হতে পারে। যে মুরগি সোনার ডিম পাড়তে পারে সেই মুরগির পেটের ভেতরে সোনার ডিম থাকতেও পারে। কিন্তু হঠাৎ তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? আচ্ছা, আমরা তাহলে এই মুরগির পেটটা কেটে সেই ডিমগুলো বের করে নিচ্ছি না কেন? এ তুমি কি কথা বলছো? যে মুরগিগুলো আমাদের সুদিন ফেরালো, তুমি সেই মুরগিগুলোকে মেরে ফেলতে বলছো? আরে তোমার যেমন বুদ্ধি, আর প্রতিদিন মাত্র 2টো করে ডিম দিয়ে আমাদের কি আর চলবে নাকি? একবার ভেবে দেখো, মুরগিগুলোর পেট কাটলে যদি আমরা আরো অনেকগুলো ডিম পাই, তাহলে সেইগুলো বিক্রি করে আমরা অনেক বেশি টাকা আয় করতে পারবো। তখন আমাদের অভাব চিরতরে মিটে যাবে। না না, তোমার এই কথা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। এইভাবে মুরগিগুলোকে হত্যা করতে আমি পারবো না। এই তো, এই তুমি আবার গোয়ার তুমি করছো। আরে মুরগিগুলোর পেট কেটে ডিমগুলো বের করতে পারলে আমরা বড় লোক হয়ে যাব, বড় লোক। তুমি বুঝতে পারছো না কেন? কিন্তু কোনো কিন্তু নেই। তুমি কাল সকালেই মুরগি দুটোর পেট কেটে ফেলবে। এতে আমাদের ভালোই হবে গো। রোজ রোজ মুরগির পেছনে যত টাকা খরচ হয় সেগুলো তো বেঁচে যাবে। আচ্ছা, ঠিক আছে। গিন্নি, মুরগি দুটোর পেটে তো কোনো ডিম নেই। আমরা কি করলাম? মুরগি দুটো আমাদেরকে সোনার ডিম দিচ্ছিল, আর আমরা নিজের হাতে মুরগি দুটোকে কেটে ফেললাম। এমন তো হওয়ার কথা ছিল না গো। মুরগির পেটের ভেতরে তো ডিম থাকার কথা ছিল।
এখন তো এদের পেটে একটাও ডিম নেই দেখছি। আজ তোমার জন্য, শুধুমাত্র তোমার লোভের জন্য আমরা আবার পথে বসে গেলাম। এখন মুরগিও নেই, সোনার ডিমও আর পাওয়া যাবে না। এ তুমি কি করলে গিন্নি, এ তুমি কি করলে? ওই জাদুকরই আমাদেরকে ঠকালো গো। ওই জাদুকরের জন্যই মুরগি দুটোকে আমরা মেরে ফেললাম। ইস, এখন আমাদের কি হবে? ইস ইস, যদি আমি লোভ না করতাম, যদি আমি ওই জাদুকরের কথায় ফেঁসে না যেতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না গো।